Growing a career in anything is not just about balancing, it's about rhythm. And WordPress has given me that space that I have found the rhythm in my career. Hello everyone. My name is Anju Manara Choudhury. আমি হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার বাই প্রফেশন এবং বর্তমানে আমি অতলেবে আছি প্রোডাক্ট মার্কেটিং লিড হিসেবে। সো আমার আজকের সেশনটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন এন্টাইটেলড অ্যাজ ব্যালেন্সিং ওয়ার্ক লাইফ অ্যান্ড কমিউনিটি। দ্যাট ইজ মাই জার্নি ইন ওয়ার্ডপ্রেস। নাও অনেকের মাথায় এটাই কোয়েশ্চেন আসতে পারে যে আপনার জার্নি জেনে আমরা কি করব, আমাদের কি লাভ? ওয়েল, সবার জন্য লাভ না হলেও আমি বিশ্বাস করি যে অ্যাটলিস্ট এখানে কিছু সংখ্যক মানুষ লাইক যারা আপনাদের ক্যারিয়ার স্টার্ট করেছেন অথবা স্ট্রাগলিং উইথ ইয়োর ক্যারিয়ার ইন মিড লেভেল, আই গেস তাদেরকে কিছুটা হলেও আমার জার্নিটা ইন্সপায়ার করবে, ওয়ার্ডপ্রেসের সাথে কন্টিনিউ করতে মোটিভেট করবে। সো লেটস স্টার্ট। আমি হচ্ছে ওয়ার্ডপ্রেসের সাথে আমার জার্নি স্টার্ট করি 2019-এ। এখন 2019-এ কীভাবে শুরু হয়? বেসিক্যালি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় 2017-তে এবং আমার ব্যাকগ্রাউন্ড ছিল বিবিএ ইন ফাইন্যান্স, বাট আমি কাজ করতেছি মার্কেটিং সেক্টরে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। সো আমি হচ্ছে ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানতে পারি 2019-এ। জানার পর আমি হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে একটু রিসার্চ করি এবং মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, এসইও, কীভাবে ডিজিটাল মার্কেটিং ওয়ার্ডপ্রেস সেক্টরে বা আমাদের গ্লোবাল কমিউনিটিতে হয়ে থাকে আমি ওগুলো নিয়ে একটু রিসার্চ করি। রিসার্চ করার পর আমি ব্যাপারটা নিয়ে খুবই ইন্টারেস্টেড হয়ে থেকে আমি ওগুলো নিয়ে একটু স্টাডি করে আমি হচ্ছে অতলেবে ফার্স্ট অ্যাপ্লাই করার পর আমার হচ্ছে ওখানে জবটা হয়। দেন আমার জার্নি ওখান থেকেই স্টার্ট হয়। জার্নিটা স্টার্ট হওয়ার পর আমি শুরুর দিকে একটু স্ট্রাগল করতে থাকি টেকনিক্যাল ব্যাপার-স্যাপারগুলো নিয়ে প্রোডাক্টের। অ্যাজ প্লাগইন নিয়ে আমাদের কাজ। তো ওগুলো কখনোই আমার হচ্ছে আওতার ভেতরে ছিল না। বাট মার্কেটিং করার জন্য আমার ওগুলো টেকনিক্যাল ব্যাপারগুলোও জানা ইম্পর্টেন্ট ছিল। সো আমি হচ্ছে ওগুলো নিয়ে স্টাডি করা শুরু করি। প্রচুর স্টাডি করি। আমি প্রচুর কনটেন্ট লিখি, প্রচুর সোশ্যাল মিডিয়া মার্কেটিং করি, প্রচুর এসইও করি এবং আমার অফিসের ভাইয়েরা আমাকে অনেক হেল্প করেন। টেকনিক্যাল কনটেন্টের ক্ষেত্রেও কিছু টেকনিক্যাল ব্যাপার আছে, ওগুলো যেন আমি সঠিকভাবে ইমপ্লান্ট করতে পারি, ওটার জন্য আমাকে হেল্প করেন অনেক। হেল্প করার পর আমি হচ্ছে তারপরেও আমি না কনফিউজ থাকি যে কাজগুলো আমি করছি বাট ওগুলো থেকে ফিডব্যাক কেমন আসতেছে, আমি ওগুলো কিভাবে বুঝবো ওগুলো নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে আমি হচ্ছে জানতে পারি ওয়ার্ডপ্রেস কমিউনিটি সম্পর্কে জানার আগ্রহটা জাগে আমি যখন গুগল সার্চে হচ্ছে আমি দেখি যে কিছু কন্টেন্ট আছে উইমেনদেরকে নিয়ে স্পেশালি কিছু ইভেন্ট হয়, কিছু কন্টেন্ট প্রত্যেক বছর যখন আমাদের উইমেন্স ডেটা আসে তখন হচ্ছে ওয়ার্ডপ্রেস বিভিন্ন রকমের কাজ করে থাকে। সো ওই ইন্টারেস্টটা থেকে আমি হচ্ছে ওয়ার্ডপ্রেসের চ্যানেলে যে আমাদের স্ল্যাক আছে ওয়ার্ডপ্রেস গ্রুপ, কমিউনিটি গ্রুপ, ওখানে আমি জয়েন করার পর আমি হচ্ছে ফার্স্ট একটা কন্টেন্ট লিখি, যে কন্টেন্টটা আমার নাম ছিল উইমেন ইন ওয়ার্ডপ্রেস। ওখানে হচ্ছে আমি 6 জন উইমেন ফ্রম বাংলাদেশ তাদেরকে আমি হচ্ছে রিপ্রেজেন্ট করি। অ্যান্ড সাকসেসফুলি আমার ওই কন্টেন্টটা হচ্ছে ওয়ার্ডপ্রেস কমিউনিটিতে খুব বেশি সাড়া দেয় আর কি। সবাই কন্টেন্টটা নিয়ে এবং যাদেরকে নিয়ে আমি লিখি তাদেরকে নিয়ে আর কি সবাই খুব পজিটিভলি কন্টেন্টটা নিয়ে খুব বেশি প্রেইজ হওয়ার পর আমি হচ্ছে তারপর আরও আর কি স্টাডি করি যে অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস কমিউনিটিতে আমি কিভাবে কন্ট্রিবিউট করতে পারি। তো ফার্স্ট আমি হচ্ছে যে ওয়ার্ড ক্যাম্পটা অ্যাটেন্ড করি সেটা হচ্ছে ওয়ার্ড ক্যাম্প থাইল্যান্ড অ্যাজ অ্যান অ্যাটেন্ডি। ওখানে গিয়ে আমি হচ্ছে এটা ছিল আমার ফার্স্ট ওয়ার্ড ক্যাম্প, ওখানে আমি ছিলাম অ্যাজ অ্যান অ্যাটেন্ডি। ওখানে গিয়ে আমি যখন ওয়ার্ড ক্যাম্পে এই যে আমাদের বুথ কমিউনিকেশন, তারপর স্পিকার সেশন, তারপর হচ্ছে মানুষের সাথে কমিউনিকেশন, বাকি ওয়ার্ডপ্রেস নিয়ে আরও যারা মেয়েরা বিভিন্ন কান্ট্রি থেকে কাজ করতেছে ওদের সাথে কথাবার্তা বলার পর আমার হচ্ছে ইন্টারেস্টটা আরও বেড়ে যায় যে আমিও কিভাবে ওয়ার্ডপ্রেস নিয়ে এভাবে কমিউনিটিতে আরও কিভাবে বেশি কন্ট্রিবিউট করতে পারি। তারপর থেকে আমার হচ্ছে ইন্টারেস্ট জাগে ওয়ার্ডপ্রেস কোডে আমি কিভাবে কন্ট্রিবিউট করতে পারি। এভাবে আস্তে আস্তে আর কি ইন্টারেস্টগুলো আমার গ্রো করতে থাকে অ্যাজ এ কমিউনিটি কন্ট্রিবিউটর। তারপর হচ্ছে আমি ওখান থেকে আসার পর আমি চিন্তা করতে থাকি ওকে আমি এবার অ্যাটেন্ডি হয়ে এসেছি, আমি নেক্সট বার থেকে ট্রাই করব কিভাবে ভলান্টিয়ার, স্পিকার, অর্গানাইজার হওয়া যায়। বাট আই নিউ দ্যাট যে অর্গানাইজার হওয়াটা এত ইজি ছিল না। বাট আমি স্টেপ বাই স্টেপ জিনিসগুলো ফলো করে ধরেন ফার্স্টে আমি অ্যাপ্লাই করি নেপালের ওয়ার্ড ক্যাম্পে অ্যাজ এন স্পিকার আমি অ্যাটেন্ড করি। ওখানে আমি মার্কেটিং নিয়ে একটা সেশন দিই ফর বিগিনার্স। দেন আমি হচ্ছে ওয়ার্ড ক্যাম্প
এশিয়াতে 2023-তে আমি অর্গানাইজার হিসাবে ছিলাম। তারপর হচ্ছে আমাদের সিলেট ওয়ার্ড ক্যাম্পগুলোতে আমি বরাবরই ইন্টারভিউয়ার, ভলান্টিয়ার, অর্গানাইজার এগুলো হিসেবে কন্ট্রিবিউট করেছি। দেন হচ্ছে আমি ওয়ার্ড ক্যাম্প এশিয়া লাস্টটাতেও অর্গানাইজার ছিলাম। এইভাবে আমার জার্নিটা আর কি আস্তে আস্তে গ্রো করতে থাকে। এখান থেকে হচ্ছে এই ইমেজটা হচ্ছে এই বছরের। এখানে আমি হচ্ছে বাংলাদেশ থেকে আমরা দুজন রিপ্রেজেন্টেটিভ উইমেন্স ডেতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। একজন হচ্ছে ঢাকা থেকে মুমতাহিনা ফাগুনি, আর আমি ছিলাম সিলেট থেকে। আমরা দুইজন হচ্ছে দুই শহর থেকে দুটো ওয়ার্ড ক্যাম্প ইভেন্ট, এটা বেসিক্যালি ইভেন্টটার নাম ছিল, এটা একটা ডেডিকেটেড ওয়ার্ড ক্যাম্প, ইভেন্টটার নাম ছিল উইমেন ইন ওয়ার্ডপ্রেস। তারপর হচ্ছে এগুলো ওইটা আমার নেপালের স্পিকিং সেশনের, এগুলো আমাদের ওয়ার্ড ক্যাম্প সিলেটের। এই সোফার এগুলো হচ্ছে আমার কমিউনিটির সাথে কন্ট্রিবিউশন। নাও হোয়াট ওয়ার দি চ্যালেঞ্জেস ফর মি? চ্যালেঞ্জেসের কথা শুরুতেই আমি কিছু বলেছি যে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডগুলো নিয়ে একটু জানা আমার একটা বড় চ্যালেঞ্জ ছিল। দেন ওয়ার্ক অ্যান্ড মাই পার্সোনাল লাইফ। আমি জাস্ট আমার ক্যারিয়ারটা ওয়ার্ডপ্রেসে স্টার্ট করি, দেন কোভিড হ্যাপেন্ড। কোভিড হওয়ার কারণে দেখা যায় যে আমি যেভাবে একটা ওয়ার্ক স্পেসে কাজ করে যেভাবে নিজের নলেজটাকে আমি যত ফাস্ট গ্রো করতে পারতাম, ওয়ার্ক ফ্রম হোম হওয়ার কারণে আমি হচ্ছে টেকনিক্যাল নলেজগুলো আমার হচ্ছে কমিউনিকেশন করতে প্রচুর ঝামেলা হতো। আমি হচ্ছে যখন তখন যাকে তাকে নক দিয়ে জিজ্ঞেস করতে পারতাম না যে ভাইয়া বা আপু এই জিনিসটা কিভাবে করব। সো নিজের একটু স্টাডি করে করে জিনিসগুলো জানতে হয়েছে। অনেক সময় হয়তো আমি সব কাউকে অ্যাভেলেবল পেয়েছি জানার জন্য, দেন আমি হচ্ছে জেনেছি, জেনে হচ্ছে গ্রো করেছি। দেন আমার জার্নি থেকে সোফার আমি হচ্ছে যে লেসনটা পেয়েছি সেটা হচ্ছে যাই হোক না কেন, যে ধরনের প্রবলেমই হোক না কেন, ইউ হ্যাভ টু কন্টিনিউ টু গ্রো ইউর ক্যারিয়ার। হোয়াট এভার ইউ আর ডুইং, ইউ নিড টু নো ইউর বাউন্ডারিজ, ইউ নিড টু নো ইউর হোয়াট আর ইউর ওয়ার্ক লাইফ অ্যান্ড ব্যালেন্স। এগুলো সব জানতে হবে। কেন জানতে হবে? আমি হচ্ছে যখন ওয়ার্ড ক্যাম্পগুলোতে অর্গানাইজার হিসেবে কাজ করি, তখন দেখা যায় যে 9 আওয়ার্স কাজ করার পরেও আমার ম্যারিড লাইফে আমি বাসায় গিয়েও আরও 2-3 ঘন্টা কাজ করতেছি। ওয়ার্ড ক্যাম্পের অর্গানাইজার হিসেবে, ভলান্টিয়ার হিসেবে আমার মিটিং করতে হচ্ছে আরও 2-3 ঘন্টা যাবত। এগুলো করতে করতে রাত 10টা-11টা বাজতেছে, এদিকে ডিনারের সময় হয়ে গেছে, হাজব্যান্ড বাসায় আসছে, বাট আমি খাবার রেডি করতে পারিনি। সো দিস ওয়ার দি চ্যালেঞ্জেস, বাট স্টিল আই সামহাউ ম্যানেজ টু কন্টিনিউ। সো একটা মেয়ের জন্যে, এবং নট অনলি উইমেন অ্যাকচুয়ালি, আমি বিশ্বাস করি যেই হচ্ছে যার ক্যারিয়ারটা যেখান থেকে স্টার্ট করতেছেন সবার জন্যই একটা স্ট্রাগল থাকে, যে আমি আমার নতুন একটা স্কিল আমি গ্রো করতেছি, এটা আমি গ্রো করব, আমি আমার অফিস স্পেসে আমি হচ্ছে আমার একটা বেটার পারফরমেন্স দিব, দেন হচ্ছে আমার পার্সোনাল লাইফেও সব কিছু ব্যালেন্স রাখতে হবে। এবং ওই ব্যালেন্সটা করা ইজ নট দ্যাট ইজি, বাট আমাদের কন্টিনিউ করতে হবে, কিছু ডিসিপ্লিন আমাদের ফলো করতে হবে। এবং আমি বিশ্বাস করি যে কন্টিনিউ করাটা এবং লং টাইম যাবত একটা ডিসিপ্লিন মেনটেন করাটাই হচ্ছে আপনার ক্যারিয়ার গ্রোথের জন্য একটা বেস্ট এবং একটা পারফেক্ট সলিউশন। এর চেয়ে বেটার আর কিছু হতেই পারে না। আরেকটা ব্যাপার হচ্ছে, সব সময় সবাই হচ্ছে ওয়েল উইশার থাকে না, এটা হচ্ছে ট্রু। বাট তার পাশাপাশি আপনার হচ্ছে নিজস্ব কিছু পিপল থাকবে, কিছু কমিউনিটি থাকবে। যেমন আমি হচ্ছে আমার কমিউনিটি আমি ফাইন্ড আউট করছি ওয়ার্ড ক্যাম্প থাইল্যান্ডে 2023, যেটা ওয়ার্ড ক্যাম্প এশিয়াতে ছিল। ওখানে গিয়ে আমি পিপলদের সাথে কানেক্টেড হয়েছি। ওখানে গিয়ে আমি হচ্ছে বুঝতে পেরেছি অ্যাকচুয়ালি ফিল্ডটা কত বড় এবং কিভাবে এখানে আরও বেশি কন্ট্রিবিউট করা যায়। সো আপনাকেই আপনার স্কিলগুলো গ্রো করতে হবে, আপনাকে নিজেকে হেল্প করতে হবে আপনি কিভাবে প্রপার মানুষের সাথে কানেক্টেড হয়ে আপনি আপনার স্কিলগুলো গ্রো করতে পারেন। সো এইটুকুই হচ্ছে আমার আজকের সেশন। আই হোপ আপনাদের ভালো লেগেছে। এবং অবশেষে আমি বলতে চাই যে গ্রোয়িং এ ক্যারিয়ার ইন এনিথিং ইজ নট জাস্ট অ্যাবাউট ব্যালেন্সিং, ইটস অ্যাবাউট রিদম, অ্যান্ড ওয়ার্ডপ্রেস হ্যাজ গিভেন মি দ্যাট স্পেস দ্যাট আই হ্যাভ ফাউন্ড দ্য রিদম ইন মাই ক্যারিয়ার। থ্যাংক ইউ এভরিওয়ান।